বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে চায়ের স্টল থেকে এক কাপ চা নিয়ে চা খাচ্ছি। প্রতিদিন অফিস থেকে ফেরার পথে বাসে ওঠার আগে এক কাপ চা খেয়ে তবে বাসে উঠি। বিকেলে অফিস থেকে বেরিয়ে এক কাপ চা না খেলে মেজাজটা ঠিক জমে না। হঠাৎ করেই আমার অনতি দূরে দাঁড়িয়ে থাকা একটি মেয়েকে দেখে অন্য একটি মেয়ে বলে উঠল, আরে তুই রত্নদীপা না? চিনতে পারছিস আমাকে? এমন কথা শুনে রত্নদীপা নামের মেয়েটি একটু ভেবে নিয়ে বলল, সঞ্জিতা। আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ, কতদিন পর দেখা। কথাবার্তা শুনেই বুঝলাম দুই বান্ধবী, অনেকদিন পর দেখা হলে যা হয় আর কি। আমি চায়ে চুমুক দিচ্ছি আর ওদের দুজনের কথা কানে আসছে। দুজনে বেশ জোরে জোরেই কথা বলে চলেছে। আশেপাশের মানুষের কানেও ভেসে আসছে দুজনের কথোপকথন। দুজনের বয়স ওই খুব বেশি হলে 28-29 হবে, তবে সেটা আমার অনুমান মাত্র। সঞ্জিতা হাসতে হাসতে বলল, বুঝলি রত্নদীপা, আমি না তোকে দেখেই চিনতে পেরেছি। সেই কবে স্কুল ছেড়েছি, মাঝখানে তোর সঙ্গে আমার একবার বোধহয় দেখা হয়েছিল, তারপর থেকে আর দেখা হয়নি। তোর নাম্বারও তো আমার কাছে নেই। তো কেমন আছিস বল? ভালো আছি রে, তুই? আমি বিন্দাস, আর বলিস না, এই তো কদিন আগে অস্ট্রেলিয়া থেকে ফিরলাম। বছরে একটা বিদেশ ট্রিপ না করলে হয় না। আমার তো বিদেশ ঘুরতে দারুণ লাগে, শুধু আমার একার নয়, আমার বরেরও। রত্নদীপা মৃদু হেসে বলল, বাহ, খুব ভালো ব্যাপার তো। আর কেন বলিস, আমার বরটাও ভীষণ কেয়ারিং, খুব খেয়াল রাখে, সব আবদার পূরণ করে। এই যে অ্যানিভার্সারি আসছে, আমি আগের থেকে শুনিয়ে রেখেছি এবারে কি কি নেব। এই পেন্টিংটা কেমন লাগছে রে? গতকাল নিলাম, দারুণ লাগছে। জানিস তো, বিয়ের আগে খুব টেনশনে ছিলাম, বর কেমন হবে, যা সব দিনকাল, মানুষ চেনাই মুশকিল। সেদিক থেকে আমি ভালো বর পেয়েছি বলতে হয়। যাই হোক, তোর কথা বল, কি করছিস এখন? বিয়ে তো করিসনি এখনও। আমি একটা জব করছি, সেই সঙ্গে আমরা কয়েকজন মেয়ে মিলে ক্যাটারার্স তৈরি করেছি। বিয়েবাড়ি থেকে যে কোনো অনুষ্ঠানে আমরা কাজ করি। কথাটা শুনে সঞ্জিতা যেন আকাশ থেকে পড়ল, নাকশিটকে বলল, ও সে কি, ইস, ওতে আর কত আসে বল। ভালো চাকরি করা ছেলে দেখে বিয়ে করলে আর কোনো চাপই থাকে না, বিন্দাস লাইফ। ওর মতো সুখ আর নেই, যাই বলিস তুই। রত্নদীপা হাসল, একটু বলিষ্ঠ কণ্ঠেই বলল, জানি না কিসের সুখ আছে, তবে আমি সুখী। সে যাই হোক, শোন না, একদিন আমাদের বাড়িতে আয় না, খুব আড্ডা দেওয়া যাবে। সময় পেলে নিশ্চয়ই যাব। বুঝতেই তো পারছিস, জব করি, তার উপর আরও কত কাজ থাকে। তোকে তো বললাম সব, সময় পাই না রে। তার থেকে বরং তুই একদিন আমার বাড়ি চলে আয়। তোর বাড়ি? তোর আবার বাড়ি কোথার থেকে এলো? বিয়ে তো করিসনি। বিয়ে করলেই কি বাড়ি তৈরি হয়? কে বললো তোকে এসব কথা? এই যে তুই তোদের বাড়িতে আমাকে যেতে বললি, সেটা কার বাড়ি? কেন, আমার শ্বশুর বাড়ি। ঠিক তাই, ওটা তো শ্বশুর বাড়ি, নিজের বাড়ি নয়। কিন্তু আমার এটা নিজের বাড়ি। নিজের টাকাতেই এক কামরার একটা ছোট্ট ফ্ল্যাট কিনেছি। চাকরি করছি আর একটা বাড়ি না কিনলে হয়? সময় করে চলে আয় একদিন। কথাটা শুনে বিবাহিত মেয়েটি মানে সঞ্জিতা যেন একটু হোঁচট খেল। মনে হলো রত্নদীপার কাছ থেকে পালাতে চাইছে। ঠিক সেই সময়ই ওদের সামনে একটা 4 হুইলার এসে থেমে গেল। দেখলাম গাড়ির কাঁচটা নামিয়ে একটি ছেলে কি একটা প্যাকেট বের করে রত্নদীপার হাতে দিয়েই বেরিয়ে গেল। এমনটা হতে দেখে সঞ্জিতা বলে উঠল, ও মা, রত্নদীপা, তুই ওকে চিনিস নাকি? রত্নদীপা তখন হাসছে। রত্নদীপাকে হাসতে দেখে সঞ্জিতা বলল, কী হলো, হাসছিস যে? রত্নদীপা হাসতে হাসতেই বলল, হ্যাঁ চিনি তো, তুই মনে হয় চিনিস তাই না? চিনি মানে খুব ভালো চিনি, আমার হাজব্যান্ডের ক্লাসমেট। কোনো দিন কথা হয়নি, তবে শুনেছি পড়াশোনায় খুব ভালো। এখন তো বোধহয় WBCS অফিসার। তাহলে ঠিকই শুনেছিস, উনি আমার উঠবি। সামনের নভেম্বরে আমাদের বিয়ে। আমি চাকরিটা পেয়েছি এই 2 বছর হলো। তার আগে থেকে চলছে আমাদের ওই ক্যাটারার্সের কাজ। জানিস তো, আমার উঠবি বলে কোনো কাজ ছোট নয়। একটা ছেলে যা পারে, একটা মেয়েও তাই পারে, শুধু সদিচ্ছা থাকতে হয়। আমার 5 বছরের রিলেশন। সব থেকে ওর যে জিনিসটা আমার ভালো লাগে, ও আমাকে ভীষণ অনুপ্রেরণা দেয়। বলে নিজে যেটা করে নিতে পারবে সেটা অন্যের উপর নির্ভর করবে কেন।
তোমরা মেয়েরা দেবী দুর্গার রূপ, তোমরা নিজেরাই স্বয়ংসিদ্ধা, তাই তুমিও পারবে, তুমিও জিতবে। ততক্ষণে আমিও বাসে উঠে গেছি। কানে একটা কথাই বাজছিল, মেয়েরা দেবী দুর্গার রূপ, মেয়েরা স্বয়ংসিদ্ধা, মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই।